কি হলো আগুন লাগলো? হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন যে ব্লগটা দেখবে সেটা হচ্ছে মেহেন্দির ব্লগ। একটু আগে থেকে শুরু করলাম। সকালবেলার আমাদের আশীর্বাদটা আগের ব্লগে মিস হয়ে গেছিলো, তো ভাবলাম এই ব্লগে অ্যাড করে দেওয়া যাক। আইবুড়ো ভাত তো সকালবেলাতেই হয়ে গেছে, তো খোলায় ধান দেওয়াটা কালকে না করে আমরা আজকে করে নিচ্ছি। সকালবেলাতে সময় পাওয়া যায়নি, তাই বিকেলবেলাতে সব এও মিলে করছি। 5 জন এও দরকার। পিসিমণি আছে, মা আছে, দুটো বৌদি আছে, আর আমিও তো এখন এও, তাই এই সুযোগ মিস করিনি। কেমন খই পড়ছে? প্রণাম করছে, রঙ্গ প্রণাম করছে। হ্যাঁ ঠিক তো, নাম প্রণাম করারই কথা। বিয়ে মানে প্রণামই বটে। সকালবেলা হইচই করে সবাই ক্লান্ত, যে যার রুমে চলে গেছে। তবে বৌদিদেরকে আটকে রাখা হয়েছে, আর ছোট বৌদির বাচ্চাটা সে সব দেখে কিন্তু প্রণাম করতে লেগেছে। সত্যি তো, বিয়ে তো এক রকমের প্রণামের ব্যাপারই। তবে এসব কাজ তো আমি আগে কখনো করিনি, এটা করতে বেশ মজাই লাগলো। কালকে গায়ে হলুদের সময় কি যে ব্যস্ত থাকবো সেটা আমি এখন থেকেই বুঝতে পারছি। তাই কালকে যদি কিছুতে সুযোগ না পাই, তাই এই সুযোগে আমি একদম হাতছাড়া করিনি। মাস্তুতো বৌদিও এসব কখনো করেনি, তবে তার হাতে খই ভালোই ফুটলো। এরপরে এসছে ছোট বৌদি। ছোট বৌদি অবশ্য এই বিষয়ে পাকাপোক্ত হয়ে গেছে। কেন বলতো, কিছুদিন আগেই তার ভাইয়ের বিয়ে দিয়ে এসছে, মানে এই 2-3 সপ্তাহ আগে। ভাইয়ের বিয়ে দিয়েছে মানে বুঝতেই পারছো, সব নিয়ম কানুন জেনে তারপরে এসছে। মা ওদিকে সবাইকে পান, সুপুরি আর মিষ্টি দিচ্ছে, যারা যারা খই ভাজলো তাদের জন্য। তবে আর রেস্ট নিলে চলবে না, বোনকে আরেকটু সাজিয়ে দেবো। বোনের আর কিছুক্ষণের মধ্যেই মেহেন্দি শুরু হয়ে যাবে, আর ওর বন্ধুরাও চলে আসবে, তো তাড়াতাড়ি করতে হবে। ওদের আবার বিশাল প্ল্যান আছে, প্রচুর নাচ গানের নাকি প্ল্যান আছে তাদের। আমি আজকে ওখানে যেতে পারলাম না। বাবারে ম্যানেজার বাবুকে দেখুন, একদিকে ব্যাগ, একদিকে ঝাঁটা, এদিকে গায়ে গয়না। ঘরদোরের যা অবস্থা, আর কাকে করতে বলবো। এই সময় আমাদের যে হেল্পাররা, তারাও সব ব্যস্ত নিচের কাজে। তাই উপরটা মানে আমাদের রুমটা একটু পরিষ্কার করে নিলাম। ওখানে বোন সাজছে, আমরাও সবসময় যাতায়াত করছি, ঘর বেশ নোংরা হতে থাকছে। তাই ওই জায়গাটা একটু পরিষ্কার করে কোনো রকমে রেডি হয়ে উপরে চলে এসেছি। আর শুরু হয়ে গেছে এদের নাচ গান। আমার সময়ে এরকম মেহেন্দি করা হয়নি, তো আমি নিজেই সেজে গুজে, আর যে মেহেন্দি করেছিল সে ছিল আমার বোনেরই বন্ধু। আমি আর বোন বসে পড়েছিলাম মেহেন্দি করতে। বাড়িতে কেউ ছিল না, সবাই ঘুমোতে চলে গেছিল। রাত 1টা অবধি মেহেন্দি করে আমরাও শুয়ে পড়েছিলাম। তাই মাথাতেও ছিল না বোনেরও মেহেন্দি করতে হবে। আমি যখন সব প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি, তখন বোন বলল, এমা আমার মেহেন্দি করবি না? মেহেন্দির অনুষ্ঠান করা হবে না? তখন মাথায় এলো, আচ্ছা ঠিক আছে, এটা একটা অনুষ্ঠান এখন হয়। যাই হোক, আমি এমন করে বলছি যেন কতকাল আগে আমার বিয়ে হয়েছে। তবে আমার বিয়ের সময় কিন্তু এগুলোর ভালোই চল উঠেছিল, আমারই করা হয়নি। বিয়ে মানেই তো আনন্দ করা, বলো। তাই এই প্রোগ্রামও বাদ দিইনি। বোনের ইচ্ছা মতন ওর জন্য মেহেন্দির অনুষ্ঠান করা হয়েছে। এতে আনন্দ অনেক বেশি হয়েছে। ওর বন্ধুরা যেমন নাচ করেছে, তেমনি ভাইয়ের বন্ধুরা সব নাচ করেছে। আমার বন্ধুরা আসার কথা ছিল,
কিন্তু এখন তো সবাই আমরা মা হয়ে গেছি, তাই তাদের বাচ্চা সামলাতে সামলাতে তারা এটা আর অ্যাটেন্ড করতে পারেনি। শুভব্রত এই মেহেন্দির অনুষ্ঠানের জন্য খুব এক্সাইটেড ছিল। আমাকে জোর করে একটা লেহেঙ্গা কেনা করিয়েছে। বোনের তো কেনা করিয়েইছে, প্ল্যানের মধ্যেই ছিল যে বোন লেহেঙ্গা পরবে, কিন্তু আমার লেহেঙ্গা পরার প্ল্যানের মধ্যে ছিল না। তবে শুভব্রত বলল, এই তো একবার বোনের বিয়ে হবে, একটা লেহেঙ্গা কিনে নে এই সুযোগে, তখন না হয় ওখানে নিয়ে যাবি, ইউএসএতে কোনো না কোনো অনুষ্ঠানে পরা হয়ে যাবে। প্রথম প্রথম না করেছিলাম, তবে সুযোগ যখন দিচ্ছে তখন হাতছাড়া করি কেন। লেহেঙ্গা টেহেঙ্গা পরে মেহেন্দি পরতে এমন বসেছিলাম, সে মেহেন্দি শেষ হয়েছে সবার খাওয়া হয়ে যাওয়ার পরে, তাই আমার আর নাচ করা হয়নি। বোন মাঝে একবার উঠে বেশ নেচে নিয়েছিল। ওরে যখন একটা হাত কমপ্লিট হলো, ওকে তখন একটু রেস্ট নিতে বলেছিল। কি যে দারুণ মজা করেছে সেদিন সবাই। আর ডোডো বসেছিল সমানে আমার কোলে, সে আর কোথাও নড়বে না। মাঝে মা একবার ওকে খাইয়ে দিয়েছিল, কিছুতেই ঘুমোয়নি সে আমাকে ছাড়া, আমার কাছেই ঘুমোবে। আর শুভব্রতও তাকে সামলাতে পারছে না, কারণ তার কাছেও সে যাবে না। এত নাচ গান চলছে, তার মধ্যে মা আবার হাতে কি একটা লাগাচ্ছে, এ যেন একটা বিশাল কৌতূহলের ব্যাপার তার কাছে। তারপর সে তো শুনতে শুনতেই এসছে ইউএসএ থেকে যে ইন্ডিয়া গেলেই নাকি মনের বিয়ে হবে আর সেখানে নাচতে হবে। অনেকক্ষণ নাচানাচির পর বোন এবার একটু রেস্ট নিতে বসেছে। আর একে দেখো সমানে আমার কোলে বসে কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। বোনের বন্ধুরা এত এনজয় করছিল দেখে বয়স্ক লোকেদের তো টাইম হয়ে গেছিল খাবার দাবারে, তাই আমরা ঠিক করলাম খাওয়া দাওয়া নিচেই হবে। বোনের আর ভাইয়ের বন্ধুদের যখন নাচ গান সব শেষ হয়ে যাবে ইচ্ছা মতন, তারপরে ওদেরকে উপরে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করা হবে। এই নাচ গান চলেছে বেশ কিছুক্ষণ, তারপরে বোনের আবার ফটোশ্যুট হয়েছে। এই যে নেমে আসছে সে, ততক্ষণে সবাই প্রায় বাড়ি শুদ্ধ ঘুমিয়ে পড়েছে। আজ তাহলে এখানেই বিদায় নিই। যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করলাম বেশ কিছু ছবি। আশা করব তোমাদের ভিডিওটাও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গায়ে হলুদের ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।